2025 সালের শেষ প্রান্তে এসে বিশ্ব যেন আবার এক নতুন ঘূর্ণিতে প্রবেশ করেছে। ইউরোপে যুদ্ধের আঁচ, মধ্যপ্রাচ্যে রক্তক্ষরণ, এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পা রাখলেন এশিয়ার মাটিতে। মালয়েশিয়া থেকে শুরু এই সফর কেবল একটি কূটনৈতিক সফর নয়, বরং বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা, যেখানে মঞ্চের আলো একদিকে চীন, জাপান আর দক্ষিণ কোরিয়া, অন্যদিকে ছায়ায় দাঁড়িয়ে উত্তর কোরিয়া, রাশিয়া আর ভারত। এই প্রতিবেদনে তুলে ধরব এশিয়ার মানচিত্রে ট্রাম্পের ছায়া। নতুন বিশ্ব বাস্তবতা কি শুরু হচ্ছে? চীন, জাপান, কিম জং উন, ট্রাম্পের এক সফরেই বদলে যাবে এশিয়া? বিস্তারিত আলোচনা করা যাক। মালয়েশিয়া থেকে শুরু, শেষ কোথায়? ট্রাম্পের বিমান নেমেছে মালয়েশিয়ার মাটিতে। বিমানবন্দরে নেমেই ড্যান্স দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুরে চলছে আসিয়ান সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রনেতারা এক টেবিলে, আর সেই টেবিলে এখন বসেছেন এক পুরনো অতিথি, যিনি অনেকের কাছে বিভাজনের প্রতীক, আবার কারো কাছে সাহসী বাস্তবতার রূপ। ট্রাম্প জানেন চীনের প্রভাব এখন শুধু মানচিত্রে নয়, বাণিজ্য বাজারের ভেতরেও বিস্তৃত। তাই এই সফরের প্রথম বার্তাই পরিষ্কার: আমেরিকা ফিরেছে এশিয়ায়। আগামী বৃহস্পতিবার ট্রাম্পের সাক্ষাৎ নির্ধারিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। দুই শক্তির মুখোমুখি হওয়া এ যেন পৃথিবীর ব্যস্ততম মঞ্চে দুই অভিনেতার পুনর্মিলন। তাদের আলোচ্য বিষয় শুধু শুল্ক নয়, বরং আরও অনেক কিছু। গত কয়েক বছরে চীন কেবল এশিয়ায় নয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা, এমনকি ইউরোপেও অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছে। আমেরিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বেইজিং। ট্রাম্প ও শির বৈঠক 2025 সালে এসে আরও জটিল সময়ের মুখোমুখি। প্রথমত তাইওয়ান ইস্যু। 2024 সালে তাইওয়ান নির্বাচনে স্বাধীনতাপন্থী নেতৃত্ব ক্ষমতায় আসার পর চীন তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়িয়েছে। আমেরিকা তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে। শি ট্রাম্প বৈঠকে এই বিষয়টি এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য হয়ে উঠতে পারে। বাণিজ্য যুদ্ধ থেকে প্রযুক্তি যুদ্ধ। শুধু শুল্ক নয়, এখন চিপস, সেমিকন্ডাক্টর, এআই এবং 5G প্রযুক্তিতে চীন আমেরিকার লড়াই চলছে। দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর উৎপাদক দেশ। তাই ট্রাম্প চাইবেন শির সঙ্গে আলাপ করে একদিকে কৌশলগত সুবিধা নিতে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া, জাপানকে পাশে টানতে। উত্তর কোরিয়া, পুরনো বন্ধুত্বের ছায়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ঘিরে এশিয়ার রাজনীতিতে এখনও অস্বচ্ছতা ও অনিশ্চয়তা বিরাজ করছে। কখনো তিনি হুমকি দেন, কখনো আলোচনার ইঙ্গিত দেন। আর এ কারণেই যুক্তরাষ্ট্র সহ গোটা অঞ্চলের কৌশলগত বিশ্লেষকেরা তাকে এক অপ্রত্যাশিত ভেরিয়েবল হিসেবে দেখেন। ট্রাম্পের এশিয়া সফরের ঠিক আগে উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা শুধু দক্ষিণ কোরিয়া ও জাপানের নিরাপত্তা নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে কিম জং উনের সরকারের বিরুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে গোলাবারুদ সরবরাহের অভিযোগও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তুলেছে। এই সময়ে চীন ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে। বেইজিং কিম শাসনের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করছে, জ্বালানি, খাদ্য এবং বাণিজ্যে সীমিত সহযোগিতার মাধ্যমে। চীনের এই অবস্থানকে ওয়াশিংটন দেখছে কৌশলগত ভারসাম্য রক্ষার অংশ হিসেবে, যা মূলত যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাবকে সীমিত রাখার উদ্দেশ্য বহন করে। যুক্তরাষ্ট্র এখন কিমকে সরাসরি আলোচনায় আনতে চায়। মূল লক্ষ্য শুধু পরমাণু কর্মসূচি নয়, বরং চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এই ত্রিভুজের প্রভাব নিয়ন্ত্রণে রাখা। তাই সম্ভাব্য ট্রাম্প কিম বৈঠকটি কূটনৈতিক প্রদর্শনের চেয়েও বড় অর্থ বহন করবে। এটি নির্ধারণ করবে আগামী দশকে কোরীয় উপদ্বীপে প্রভাবের কেন্দ্র কোথায় থাকবে, ওয়াশিংটনে না বেইজিংয়ে। জাপান ও দক্ষিণ কোরিয়া, নতুন মিত্রজোটের নকশা।
টোকিও আর সিউলের পথে এখন কূটনীতির নতুন মানচিত্র আঁকা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউ সুক ইউল দুজনই ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া মার্কিন নিরাপত্তা বলয়ের অবিচ্ছেদ্য অংশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই বলয়ের প্রয়োজনীয়তা যেন নতুন করে অনুভূত হচ্ছে। কারণ উত্তর কোরিয়ার হঠাৎ ক্ষেপণাস্ত্র মহড়া কিংবা চীনের সমুদ্র সীমায় অবিরাম সামরিক উপস্থিতি, এই দুই শক্তির মাঝখানে টিকে থাকা এখন আর কেবল কূটনৈতিক ভারসাম্যের খেলা নয়, বরং এক নিখুঁত নিরাপত্তা বলয়ের দাবিও বটে। এই বাস্তবতাই জাপান ও দক্ষিণ কোরিয়াকে আবারও মার্কিন ছাতার নিচে এনে ফেলেছে। ট্রাম্প জানেন এশিয়ার এই দুই প্রযুক্তি শক্তি শুধু অর্থনীতির নয়, সামরিক সহযোগিতার নতুন ভিত্তিও তৈরি করতে পারে। ট্রাম্পের ইন্দো প্যাসিফিক নীতির কেন্দ্রবিন্দু তাই এখানেই, যেখানে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে এক নতুন ক্ষমতার বৃত্ত, যার সীমানায় প্রযুক্তি, বাণিজ্য, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও এখন ভূ রাজনীতির অস্ত্রে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া, ছোট দেশের বড় ভূমিকা। চোখ বন্ধ করে কল্পনা করুন পৃথিবীর বাণিজ্য রুট। দক্ষিণ চীন সাগরের সংকীর্ণ মালাক্কা প্রণালী দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। ভারত মহাসাগর দিয়ে প্রবাহিত হয় তেল ও গ্যাসের ট্যাঙ্কার। পারস্য উপসাগর থেকে এশিয়া হয়ে জ্বালানি পৌঁছে যায় ইউরোপ ও আমেরিকায়। এই অঞ্চল যদি এক মুহূর্তের জন্য থেমে যায়, বিশ্ব অর্থনীতি থমকে যাবে। তাই একে বলা হয় গ্লোবাল পাওয়ার সেন্টার, কারণ পৃথিবীর লাইফলাইন এখানে বয়ে যাচ্ছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, যে দেশগুলো একসময় ভূ রাজনীতির মানচিত্রে একেবারে প্রান্তে ছিল, আজ তারা উঠে এসেছে কেন্দ্রের আলোয়। সময় বদলে গেছে বাজারের মানচিত্র। বিশ্বের অর্থনীতির দিক নির্দেশক এখন চীনের কারখানাগুলো থেকে ধীরে ধীরে সরছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া আর থাইল্যান্ডের দিকে। একসময় যে চীন ছিল পৃথিবীর একমাত্র ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড, এখন সেই আধিপত্য ভেঙে পড়ছে নতুন শিল্প অক্ষের হাতে। ব্যাংককের উপকণ্ঠে, পেনাঙ্গের প্রযুক্তি পার্কে আর কম্বোডিয়ার তরুণ শ্রমিকদের ঘামে জেগে উঠছে নতুন উৎপাদনের ধোঁয়া। যুক্তরাষ্ট্র বুঝে গেছে, যুদ্ধের ময়দানে নয়, আধুনিক শক্তির আসল জয় হয় উৎপাদন আর সাপ্লাই চেইনের ওপর। যে দেশ নিজের ভেতরে তৈরি করতে পারে বাজারের গতিপথ, সেই দেশই নির্ধারণ করে রাজনীতির ভবিষ্যৎ। তাই ট্রাম্পের এই এশিয়া সফরের আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ ঘোষণা। চীন নয়, দক্ষিণ পূর্ব এশিয়াই হতে যাচ্ছে আগামী দিনের নতুন শিল্পের অক্ষ। এই দেশগুলো হয়তো আকারে ছোট, কিন্তু তাদের ভূমিকা এখন বড় শক্তির মতোই কৌশলগত। তারা হয়ে উঠছে সেই সূক্ষ্ম ভারসাম্যের সেতু, যেখানে আমেরিকা, চীন আর জাপানের স্বার্থ একে অপরের সাথে মিশে যাচ্ছে প্রতিযোগিতা আর সহযোগিতার এক অদ্ভুত মিশ্রণে। আর এই মিশ্রণই হয়তো নির্ধারণ করবে আগামী দশকের অর্থনৈতিক মানচিত্র, যেখানে ছোট দেশগুলোই হয়ে উঠবে বিশ্বের বড় শক্তির কেন্দ্রবিন্দু। দর্শক, ট্রাম্পের এশিয়া সফর নিয়ে আপনাদের মন্তব্য কি? এবার কি শান্ত হবে এশিয়া, নাকি আরও উত্তপ্ত হবে? কমেন্টে জানান। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।